কার ছায়ায় দাঁড়াবো, কার কাছে গিয়ে মনের কথা কব? যে বলবে ভয় নাই আমি আসি, তোদের ভয় নাই, সে অভয় দেওয়া মানুষগুলো দেখেন। বাবা হরসিদ্ধ সবকিছুর মধ্যে মাতা পিতাকে কিন্তু ভোলেনি কখনো, কারণ মাতা পিতা শুভ আকাঙ্ক্ষাই তো মহামানবের জন্ম হয়। সেদিন যদি গোপাল সাধুর কাছে না কাঁদত, তাহলে হরিভক্ত সন্তান কি আসত? তাই মা বাবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। হরি হরি লক্ষাধিক ভক্ত এখানে এসেছে, দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। এখানে শুধু 1 লক্ষ নয়, এমন দিন আসবে 40-50 লক্ষ লোক হবে, তার জন্য আরো জমি জমা লাগবে, আরো লাগবে। প্রেমের বাজার মিলে যাবে। এই কামনা সাগরে 3 বার বাধাই হবে। শুধু অতটুক করে না, পুরো 3 বার বাধাই হয়ে যাবে। বলে গেলাম হতে বাধ্য। কে বেঁধে দেবে তা আপনারাও জানেন না, বেঁধে নিয়ে যাবে, প্রেমের মেলা হবে। আপনারা বুঝতে পারছেন না উনি কি করছেন। হরসিদ্ধি জানে যে সে কি লীলা করতেছে। আপনারা দেখছেন লক্ষ মানুষ এসে সেবা করছে, আর হরসিদ্ধি দেখছে সবার মধ্যে আমার হরিগুরু গোপাল চাঁদ, হরিগুরু গোপাল চাঁদ সবার মধ্যে। মাঝে মাঝে এসে বলবা বাবা তুমিও তো একটা মানুষ হয়ে জন্ম নিয়েছো, আর আমিও মানুষ থাকবো, বাবা আমার একটু মানুষ করে অন্তরঙ্গ হয়ে যাও, চলে আসো। তোমার মধ্যে যেন সেই অনুরাগ বাড়ে। গুরুর কথা যখন মনে পড়বে পরে থাকতে পারবে, চলে আসবা, চলে আসবা, ওই একখান গামছা করে দেখবা দেবা। যখন দেখবে যে এ তো আমারে ছাড়া কিছু বোঝে না, তখন তোমারে পথ দেখাবে গভীর রাত্রিতে, সেই পথ তোমারে দেখাবে। শিবজ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। তোমরা শিবজ্ঞানে জীব সেবা, হরি বল রে।
হরি গুরু গোপাল চাঁদের নাম কেন হলো নামকরণ? তার জবাব দাও বাবা, করিব শ্রবণ। দেখো, পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, স্বয়ং মহাকাল শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, হরিহর অভিদাত্তা পরমাত্মা পরাত্মা, তার গোসাই বর দিয়ে গান গাচ্ছে। নদীর কূলে এখনো হয় সেই গান। কিন্তু মনটা চঞ্চল হয়ে উঠেছে। ওরা কান্দি দিতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি গান শেষ করে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, পাইচারি করতেছে। হঠাৎ দেখে নদীর মধ্যে থেকে স্বর্ণ রথ উঠেছে। রথের পরে বাবা হরিচাঁদ ঠাকুর বসে, ডাক দিয়ে কয়া তারক, আমার কথা ছিল আমি যখন লীলা সম্বরণ করবো তোরে বলে যাব, আমি কিন্তু লীলা সম্বরণ করেছি। তারক বলে তুমি চলে যাবে, তোমাকে আমি দেখতে পাবো না। ওরা কাঁদতে গিয়ে বলে পাবি, আমি গুরুচাঁদের মধ্যে আমার সর্বশক্তি নিয়ে থাকব। আমাকে যেমন ভক্তি করেছিস গুরুচাঁদকে তেমন ভক্তি করিস। আস্তে আস্তে মহাশূন্যে স্বর্ণরথ বিলীন হয়ে গেল। ওখান থেকে তার গোসাই ওরা কান্দি এসে প্রথম ধ্বনি দিল, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বল। এই একসঙ্গে ধ্বনি প্রথম তার গোসাই দিয়েছে। যেদিন বাবা গুরুচাঁদ মনে মনে ভাবে প্রিয়ার ঠাকুরকে ব্যারিস্টারি পড়াতে বিলেত পাঠাবে, বাবা আমি চরণ ধরে বলছি কেউ কথা বলবেন না, অপরাধ সঞ্চয় করে নিয়ে বাড়ি যাবেন না। সাধুর বাজারে এসেছেন, মাটির মতো হয়ে যাও। সারা জীবন তো রাগ দেখালাম, কত রাগ করলে, রাগ করলে যে ভাগ হয় তা বুঝলাম না। আজকে যখন প্রেমের বাজারে এসেছি, যে যেটুকু পারো এই মধুর বৃন্দাবনের ধুলি তোমরা কুড়ে নিয়ে যাও, সর্বঙ্গে মেখে নাও সাধুর চরণ ধুলি। হরি বলো। বারুণীর পরে গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডাক দিয়েছে, অন্তরঙ্গ যারা ছিল তাদের। গুরুচাঁদ ঠাকুর বলল, তোমাদের কাছে আমি একটা কথা বলছি। কি? আমি তো প্রমথনে বিলেত পাঠাবো, 14,000 টাকা লাগবে। কে কি দেবা তোমরা? যে যেমন পারে দিতে লাগবে। দিয়ে 1400 টাকা লাগবে। কত? 14,000। উঠলো কত? 1400। তখন গোপাল সাধু গলায় কাপড় নিয়ে বলল, বাবা। কি গোপাল?
তোমার লক্ষ্মী খালি টাকা রয়েছে না, তুমি চিন্তা করতেছ না। লক্ষ্মী খালি বিল্ডিং করবে বলে 14,000 টাকা জোগাড় করি সিন্ধুকের মধ্যে ভরে রাখছে। তোমার লক্ষ্মী খালি রয়েছে না, 1750 বিঘে সম্পত্তি রয়েছে, সিন্ধুকের মধ্যে টাকা রয়েছে। ও আমার নাকি, ও তো তোর। কথা বলি কি, ওই সম্পত্তি আমার সম্পত্তি, টাকা আমার, তুমি বলতেছো। তোমার একটা প্রশ্ন করি, কি এই গোপাল কার? তুমি কবে গোপাল কার? এবার গুরুচাঁদ নাই চলে গেছে। গুরুচাঁদ কই গোপাল তো আমার গোপাল, যদি তোমার গোপাল হয় তাহলে সম্পত্তি কার? তোর হয় না। শুধু বৃন্দাবনে অহৈতুকী প্রেমের কথা তোমরা শুনেছ, অকামনা প্রেমের কথা শুনেছ, একজন রাধার কথা শুনেছ, মতুয়ারে বাজারে সেই প্রেমের জগতে বিরাজ করে। দেখেছ তাদের? গুরুচাঁদ বলছে মুখ দিয়ে তো কোয়া যায়, কিন্তু অনেকেই কাজের বেলায় ঠনঠনায় সম্পত্তি আমার, সব টাকা পয়সা আমার। বলে গোপাল যদি তোমার, সবই তোমার, লিখে দিতে পারো। নায়েব ছিল যজ্ঞেশ্বর। গুরুচাঁদ ডাক দিল তারে সবার ভিতর, যজ্ঞেশ্বর কি স্ট্যাম্প নিয়ে এসো, গোপাল সব লিখে দিলে। কেন বাবা, আমি বকলমে স্বাক্ষর করে দিচ্ছি, ইচ্ছে করে তুমি লিখে দাও। তখন বাবা গুরুচাঁদ বলেছিল, রে হে ভক্ত সাধু গোসাই পাগল, আজকের থেকে গোপাল আর গুরুচাঁদে পার্থক্য থাকলো না রে, একাকার হয়ে গেল। লক্ষ্মী খালি 12 নিবিল কি হবে? তোমার লক্ষ্মী খালি তুমি 12 নিবিল। বাবা গুরুচাঁদের তারিখ করা, তিথি ঠিক করা, সেই গোপাল চাঁদের আশীর্বাদে বাবা হরসিদ্ধ জগতে এসেছে, তাই নাম নিয়েছে হরি গুরু গোপাল চাঁদ ধাম। হরি 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 বল, হরি হরি বল, হরি তারা জানে যে হরি গুরুর মধ্যে পার্থক্য নাই, কিন্তু আমার মতো হতভাগা আমি তো চিনলাম না তাকে। ও গুরু, গুরু তোমায় আমি চিনলাম না, তাই সাধন ভজন আমার হলো না।
লিখে গেছে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সে। মনে রেখো, ওই হরসিকের পূজা করলেই আমার হরির পূজা হয়, গোপালের পূজা হয়। আমি বলে যাচ্ছি, যদি সেই জ্ঞানে কেউ পূজা করতে পারে তাহলে সেই পূজা পৌঁছায় গিয়ে আমার হরির দরবারে। কিন্তু আমার কি সেই ভক্তি হয়েছে? গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু হরি বলা চিনলাম না, সাধন আমার হলো। ওই একদিন তুই নয়নে জলের তোমার, ওরে তুই নয়নে জলের তোমার, ওই রাতুল চল ভজিলেম না, সাধন ওরে আমার হলো না। তোমায় আমি চিনলাম না, সাধন আমার হলো না। ও গুরু গো, গুরু গো, গুরু গো, আমি পেয়েছি এই মায়ার সংসার, অসার খেখা ভেবেছি সার, ভব করে চিন্তা করলেন না। গুরু গো, ও গুরু গো, কেন লাগাচ্ছি শুদ্ধনি? গুরু গো, তবু মনের ভ্রান্তি গেল না, আমি পদে আমার মনের ভ্রান্তি গেল না, সাধন আমার তোমায় এই ঘরে চোরা কারবার দল বেঁধেছে, ওরা ছাইল না
আমার চেষ্টা হয়েছে শেষ। এখন আমার ভিখারির বেশ, আমি স্বদেশ খুঁজি হয়ে গুরু গো হয়েছে শেষ। এখন আমার ভিখারির বেশ, স্বদেশ খুঁজি হয়ে আনব না। তুমি প্রতিদিন বলে উদ্ধার করো। আহা তুমি প্রতিদিন বলে ঘরে আমায় উদ্ধার করো অধম শিবে।
গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে গুরবে নমো নমঃ। অজ্ঞানতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমো নমঃ। হরি গুরুতে অভেদ যার হয়েছে জ্ঞান, মনে রেখো সেই মানুষ জগতে মহান। তুমি বললে দীক্ষা নাই বাবা, দীক্ষা আছে কিন্তু গুরুগিরি নাই। ধরা আছে আর মরা আছে। তারে ধরো যে হরিকে ধরে আছে। 25,000 ভোল্টের ইলেকট্রিক তার যদি কেউ ধরে তাহলে সে মরে, তারে যদি কেউ ধরে সেও মরে। লাইন দিয়ে যত ধরবে তত মরবে। হরি হরি বলো রে। সেই ধরা মানুষ পাও যদি, তোমরা সবাই ধরে হরি গুরু গোপাল চান্দে যাও আনন্দের বাজারে। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন। বাবা, জগতে গুরু না হলে কোনো কাজ সঠিকভাবে করা চলে। যা করতে যাবা তার গুরু দরকার। ওই যে একটা কৃষক বই নিগড়ায়, ওরেও প্রথম শিক্ষতি হয়। এই ডেরে বাদলা কয়, এই ডেরে কল কয়, এইভাবে ঠাই দিতে হয়। তাহলে তো বন কাটতে ধান কাটি ফেলবে, ফেলবে না। যে যা করে তার গুরু আছে। একটা জাগতিক শিক্ষার গুরু আর একটা আধ্যাত্মিক জগতের গুরু। অবশ্যই গুরু আছে। যারা বলে মতুয়ার বাজারে কোনো গুরু নাই, তবে মহানন্দ হালদারের ভাষা বোঝে না সবাই। বলছে মতুয়ার এক গুরু, যখন মতুয়া হয়ে যাবে তখন এক গুরু। যে যত বড় গোসাই হোক, যখন বারুণীতে যাচ্ছে দল নিয়ে তার শিষ্যরা, তখন কি তার গুরু বোধ থাকে? শিষ্যরাও প্রণাম দেয়, গুরুও প্রণাম করে শিষ্যের পায়। ওই সময় কেউ কারো গুরু নয়, এক গুরু। হরি বল, 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 হরি বল। ওই গুরুর মুখেও এক বল, শিষ্যের মুখে এক বল। আবার মহানন্দ হালদার আচার্য কর্তা যা বই কইছে সবাই বোঝে নাকি? তা মতুয়ার এক গুরু। মতুয়া হও, যে সময় মতুয়া হয়ে যাবা, মতু হলে কি হবে? মাটিয়ে গেলে তুমি তখন আর ভেদ থাকে না। বেদ থাকে কতক্ষণ? প্রেমের বন্যা না আসে যতক্ষণ। জয় হরি বল। স্ত্রী এসে প্রণাম করে নিজের স্বামীর পায়ে, আমার স্বামী গিয়ে স্ত্রীর চরণ ধরে গড়াগড়ি। যখন প্রেমের প্লাবন এসে গেল, সব ভাসিয়ে গেল,
তখন এক সাগরের দিকে ছুটে চলে সমস্ত জলধারা। বন্যাওলি দেখেন নাই আপনারা কি হয়? ড্রেনের জল, পায়খানার জল, কুয়োর জল, খালের জল সব একসঙ্গে নিয়ে সাগরের দিকে চলে, ঠিক ওই রকম সেই মতুয়ার প্রেম সলিলে, মাতামের প্রেম সলিলে যখন ডুবে যায় তখন আর গুরু শিষ্য থাকে না সেই জায়গায়। এক গুরু হরিবল হরিবল নিজের কোলের ছেলে পড়িয়ে যাইয়ে পায়ে পেশাই হয়ে যাচ্ছে, সেদিকেও তাকায় না। এমন কোন বৎসর ছিল না ওরাকান্দি 5টা 6টা না মরিয়ে যত পায়ের তলায় পড়িয়ে। কোন কেস হয়েছে নাকি কোনদিন? ধন্য হয়েছে। ওই এক ওই যে নিচের থেকে হরিবল বলে দৌড় দিত, ঠিক না? মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই, ওরাকান্দির হরিচাঁদ ক্ষীরোদের রসাই। মাতামে মাতিয়ে যখন গো ধরে প্রকৃত গুরু শিষ্য একাকার হয়ে বিশ্বগুরুর দিকে ধায়। তুমি বললে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, এটা বলে কেন বাবা? এই 2 লাইন কি এক জায়গায় লেখা দেখাতে পারবে না? এই 2 লাইন হরিলীলামৃতের এক জায়গায় লেখা আছে নাকি? এখন হরিলীলামৃত নিয়ে এসো তো মন্দিরে, মাথা কুটলে ওই 2 লাইন পাশাপাশি পাও নাকি? পাশাপাশি লেখো কেন? তোমরা লিখে ভেজাল বাদাও কেন? লেখা কি আছে? পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। দেখো পূর্ণ ব্রহ্ম কই আইছে একদম, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। সেই নন্দ সুত হলো কি বাবা? শ্রী শচী নন্দন, তাই তো? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরা। লক্ষ্য করিস একটু আমি কোথায় লাগাই। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। তারপরে কি আছে? হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি না, প্রেম দাতা নিত্যানন্দ তার সমিধানে। হরিকে হরায় হরি ভক্তি দাবে, এইভাবে লেখা তো নাকি? কোথায় কর না কেন, কথা কর না কেন? ঠিক বলতেছি তো। তারপরে কি লেখা? প্রেমদাতা নিত্যানন্দ তার সমীভেরে, হরিকে হরায় সেই হরি ভক্তি দ্বারে, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি। সকলের জন্য হরি কই আইছে, এরা সবাই হরি। হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। তার গোসাই কি ভেজাল বাজাতে আইছে নাকি জগতে? এই আসল শব্দটা ব্যবহার করেছে কেন? অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে, অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে। আসল বানাতে পারলেই যেন একেবারে হরিচাঁদ সবার উপরে উঠে গেল। আসল শব্দ ব্যবহারের একটা কারণ ছিল, আমি একটা জ্যান্ত প্রমাণ দিচ্ছি। আজ থেকে কয়েক বছর আগে আমার স্ত্রীর জন্য চাকদার থেকে ওই কাশ্মীরের থেকে আসে, ওরা শাল বিক্রি করে, ঘর ভাড়া নেয়। ফাইন হলুদ একটা শাল কিনে আনলাম, একেবারে মুঠে দিলে ফুলে ওঠে, আসল শাল। গাইটাই দিয়ে প্রায়
ফাল্গুন চলে গেছে, সত্যির পড়ে গেছে, ওরাও চলে গেছে। একদিন আমার শালি আসে, ওই শাল দেখে কয় এই শালটা আমার ভালো লাগে, আমি নেব। আমার বউ কয় না, এটা দেওয়া যাবে না। আমি বললাম আবার তো কয় মাস পরে ওরা আসবে না, তোমারে ঠিক এইরকম একটা শাল আমি কিনে দেবা না, এটা নিয়ে না, বোঝো না, এটা আমি ভালোবাসিয়ে দিছি, তোমারও একটা ভালোবাসিয়ে দেবানি। ঠিক পরের বছর আবার ওই দোকানই ভাড়া নিচে আসে, একেবারে আগে আগে গেছি, ওই শাল কিন্তু সাথে করে নিয়ে গেছি। আমি যাই বললাম গতবার যে শাল নিয়েছিলাম সেই শাল আছে? কেসা দেখাইছি, হ্যাঁ একবার ঠিক টানিয়ে বের করেছি, देखिए एकदम असली साल है। वो पिछले बरसों जो साल आप ले गया ना, एकदम ये असली साल है। तখন ওইটার সাথে আসল বসাই দিল, তার মানে আগেরটা নকল ছিল। কথা বোঝা গেল? আপনি আগের বছরও যেটা দিয়েছিলেন এই সেই আসল মাল দিচ্ছি আপনারে, নকল না। তখন হরিচাঁদ ঠাকুর নমসূর্যের ঘরে ভগবান হয়েছে মানতে চাই নাকি সবাই? কোনো জায়গায় ছাপাই নাই, 5 টাকা ঘুষ দিয়ে তারপরে ওই লেখনী নিয়ে এক ইংরেজের ছাপাখানাতে ছাপাইছে। কোন ব্রাহ্মণের যত ছাপাখানা ছিল কোন জায়গাতে ছাপাই, নমর ঘরে আবার ভগবান হয়েছে। আসল শব্দটা বসাতে হয়েছে। তোমরা যেমন রামকে হরি বলো, কৃষ্ণকে হরি বলো, গৌরকে হরি বলো, হরিচাঁদ সেই আসল হরি, সেই গোলকের হরি ফিরিয়ে এসেছে। এই জন্য আসল শব্দটা বসাইয়ে জোর দেওয়া হয়েছে। আর যদি বাবু যে আমার হরি আসল আর ওইগুলো নকল। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তার পোশাইটা লিখে গেছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এরপরে আর কোনো কথা নাই নাই নাই, এই এক কথায় সব শেষ হয়ে যায় না? কি কন আপনারা, কি কন? তাহলে ঈশ্বর আবার আসল নকল হয় নাকি? যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর, ঈশ্বর আসল নকল হয়? কত বুদ্ধিমান আজকাল গজাইছে তা জানেন? বুদ্ধির বিসি খাইয়ে খাইয়ে ভাগ ভাগ করে শেষ করে ফেলাবো। সনাতন ধর্ম যদি এক করতে পারেন বাঁচবেন। হরি ভজুক, রাম ভজুক, কৃষ্ণ ভজুক, কালী ভজুক, নিতাই ভজুক, গাছ ভজুক, মাছ ভজুক, কুমির পুজো করুক, যা পুজো করুক, সবাই যদি বোঝো আমরা সবাই এক সনাতনী, তালি বাঁচা আছে। তাই না হলে ডঙ্কা বঙ্কা কিন্তু আর কয়েক বছরের মধ্যে বাঁচবে না, হয়ে দিলাম। যারা বিভেদ সৃষ্টি করার জন্য যাবে তাকে নিমন্ত্রণই করবেন না। যারা বিভেদ সৃষ্টি করার জন্য গান গাবে তাকে বায়না করা বন্ধ করে দেন, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু একদম একতা করা যাচ্ছে না, আর আকতা কইয়ে গন্ডগোল বাগাই দিয়ে বিভেদ বাগাচ্ছে। যখন পিটন আরম্ভ হবে না, কাটা আরম্ভ হবে না, ওই আষাঢ় মালা তুলসীর মালা দেখবে না, এটা মনে রেখো। নমো বাবন দেখবে না। এখনো যদি হুঁশিয়ার হও তাহলে সবাই একটাই পরিচয় দাও, আমরা সবাই সনাতনী। বলো আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। হরি বলো। এই বোধ নিয়ে বাবা তো এগুলো কবে না, আমি বলে যাচ্ছি। সনাতনীদের মহামিলন উৎসব, এখানে খালি আপনারা আসবেন তা না, বৈষ্ণবদেরও নিয়ে আসবেন সাথে করে। চলো যাই বাবার ধামে, হরি নামে কি প্রেমের তুফান হয় দেখি আসবা। কি হ্যাঁ, ওরাকান্দির গোলার ঘাটে হরি নামের তুফান ওঠে। আরে আগে তো ওরাকান্দি কত বৈষ্ণবরা যেত, সে সময় তো তুলসীর মালা, আষাঢ় মালা বেদ বিচার করতো না রে। কি একদম গেরুয়া বসন পরা, তুলসীর মালা নেওয়া, এক পাড়া নিয়ে গান গাতি গাতি যাচ্ছে।
ফটিক গোসাইয়ের গান গাত, অশ্বিনী ঘোষের গান গাত, তারক চাঁদের গান গাত। এত শিক্ষিত বেশি হয়ে গেছে, এখন সব শেষ করে ফেলল। বুঝতে পারিস? বাবা গুরুচাঁদ ঠাকুর কোন বাবা? পঞ্চপিতা সপ্তমাতা। পঞ্চপিতা কি কি? জন্মদাতা এক পিতা, শিক্ষাদাতা এক পিতা, অন্নদাতা এক পিতা, আশ্রয়দাতা এক পিতা, ভয়ত্রাতা এক পিতা। পাঁচটা পিতা। কি কি বললাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আশ্রয়দাতা। পঞ্চপিতা। তার স্ত্রী, 5 জন মা, আর 2 জন মা বেশি আছে। জননী জন্মভূমিষ্ঠ, তুমি যে ভূমিতে জন্মগ্রহণ করেছ, তোমার দেশ, এই দেশের নাম কি? দেশের নাম কি? দেশের নাম কি? ভারতবর্ষ। তাহলে ভারত তোমার মা। এই ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করার জন্য বিনয় বাদল দীনেশ চলে গেল, মাতঙ্গিনী হাজরার বুক ঝাঁঝরা হয়ে গেল। আজও আমরা নেতাজি সুভাষের খবর পাই না। সিধু কানু কোথায় চলে গেছে? তুমি কত নারী পুরুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই জন্য গান গাতো না? এক সাগর রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগর রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কোথায় সেই ক্ষুদিরাম? একটা মিথ্যা কথা বললি, ক্ষুদিরামের ফাঁসি হতো না। উকিল বলেছিল বারবার যে তুমি শুধু বলো আমি বড়লাটকে মারার জন্যই বোম রাখি নাই। বলছে না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি বড়লাটকে মারার জন্যই বোম রাখছিলাম। একে প্রণাম করবা না? একে শ্রদ্ধা করবা না? আজ আমার নেতাজি কোথায়? কতগুলো শয়তান ভারতবর্ষে, নাম আমি বলবো না, সেই শয়তানদের জন্য আমরা নেতাজিকে হারিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, আর কেউ না। ভারত ভাগটা হয়েছিল শুধু প্রধানমন্ত্রীর লড়াই নিয়ে। জিন্না হবে না নেহেরু হবে, এই নিয়ে গোলমাল বেঁধে গেল। যে কারণে মুসলমানরা একটা পাকিস্তান করে নিল। সেদিন যদি নেতাজি সুভাষচন্দ্র বসু থাকত, ভারত ভাগ হতো না। নেতাজিকে প্রধানমন্ত্রী করলে সবাই মেনে নিত, ঠিক কিনা? আগে সরাই দেওয়া। তাহলে গুরুচাঁদ কোন বাবা? দুটো মাথা, একটা হচ্ছে ভারত মাতা, আর একটা হচ্ছে সাক্ষী মানিয়ে নেই আগে, নয়তো কবে নেই লোক বিজেপির এমএলএ। হ্যাঁ, ওই কবে নেই আমি জানি। বাবা তোমরা জানো কি, আগে ওই ফাল্গুন মাসে কোনো বাড়ি যদি নতুন গরু বাচ্চা দিত গাইকে, তারপরে গোফাগুনা পূজা হতো গোয়াল ঘরে। কেটা কেটা জানো? হাত তোলো দি। ফাল্গুন মাসে যে আমরা গাইয়ের পূজা করতাম, আর ওই চালির গুঁড়ো, তারপরে জল জলে করে কলকে দিয়ে গায়ে আবার ওই ছাপা দিত। কারা কারা জানো? হাত তোলো। ওটার নাম কি? গোফাগুনা পূজা না? তখন এইসব বিজেপি টিজেপি তৈরি হয়েছে নাকি? আমরা 14 পুরুষ ধরে গোমাতার পূজা করি। ওই জন্য এখন আমি বলতে চাই, ওই যে বিজেপি গোমাতার পূজা করার কথা কইছে।
এখন কথা কথি গেলিও যে কি জ্বালা আমার সে আমি জানি, এতে বেরোতে পারলি আমি বাঁচি। তাহলে এই গোমাতার পূজা আমাদের কেউ শিখাইছে কি? আমাদের 14 পুরুষ গোমাতা। এই রামায়ণ গান কি আমাদের কেউ শিখাই দিছিল? মা বাবা মরে গেলি কিচ্ছু না পারলি এক পালার রামায়ণ গান সবাই গেত। ঠিক না বেঠিক? ঠিক তো নাকি? তাহলে গুরুচাঁদ কোন বাবা? আচ্ছা, যে লোকটা শিক্ষাদাতা সে যদি বাবা হয়, যে খালি লেখাপড়া শিখায়, বই ছাপানো আছে, বেতন নিচ্ছে, স্কুলের টিচারই করছে, তার বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছে, তাই তো? তবুও তাকে আমরা পিতা বলে সম্মান করতে বলা আছে। কিন্তু সমাজে 85% মানুষের এই শিক্ষার অধিকারী ছিল না। এবার কি কবা? এইটা করেছিল কারা? ব্রাহ্মণ্যবাদীরা, মনুবাদীরা। তাহলে 85% মানুষকে শূদ্র করে রেখেছিল। বলে তোমরা লেখাপড়ার অধিকার পাবা না, তোমরা হচ্ছে 3 বর্ণের দাস। তাহলে এই লেখাপড়ার অধিকার যদি কেউ দেয় লড়াই করে, তাহলে কয়বার বাবা ক দরকার? সে আমার বাবার 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 বাবা কোটি কোটি বার বাবা বললে তার ঋণ শোধ দেওয়া যায়? অধিকারই তো ছিল না তোমার। তাই গুরুচাঁদ বলে গেল, যে জাতির রাজা নাই সে জাতি তাজা না। রাজনৈতিক অধিকার দখল করো। গুরুচাঁদ কি বলল? যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। বাবা হরিচাঁদ ঠাকুর হরি নামের দ্বারায় অন্তর্শুদ্ধি করার পদ্ধতি দিয়ে গেল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘরবাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। কিন্তু মনের ময়লা যাবে কিসে গো? তোমরা ভেবেছ কি তাই? হরি নামের প্রেমের বন্যা ছাড়া ময়লা ধোয়ার কায়দা নাই। হরি বলে কান্দার পরে দেহটা কত হালকা মনে হয়, কথা কও, কত শান্তি মনে হয়। ওই তো ধুলো টুলো মাখায়, তাতে কি মনে হয় যে আমি অপবিত্র হয়ে গেছি? মনে হয় পবিত্র হলাম, কত শক্তি সঞ্চার করলাম। মনে হয় ব্যাটারি চার্জ দেওয়া হয়ে গেল, ব্যাটারি চার্জ দেওয়া হয়ে গেল। হরিবল হরিবল। কিন্তু বাবা হরিচাঁদ দেখলেন এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ যদি লেখাপড়া না জানে, তাহলে এরা আরো কত কাল যে থাকবে পিছনে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই গুরুচাঁদকে দিল ভার, দলিত পতিতের জন্য আনো শিক্ষার অধিকার। খালি অধিকার আদায় করেছে তা না, 4500 স্কুল করেছে। শুধু তাই না, লেখাপড়া শিখাইয়ে ব্রিটিশের কাছে থেকে তাদের চাকরি আদায় করেছে। চাকরি প্রথম যখন চাকরি দেওয়ার জন্য 6 জনরে নিল, ওই উৎসবনের মানুষ বললো ওরা আইসে কেন? ওরা হচ্ছে চন্ডাল, ওরা খারাপ, ওদের গায়ে গুরগন্ধ কয়, খুব খারাপ, বেশি নেই। ওই যে কয়েকজন অফিসার ওই কইছিল, যা গুরুচাঁদ কয় তোরা যা, তোকে গা দিয়ে ভুলির গন্ধ বেরোবে না, আর ওই কয়টায় গায়ে গুড় গন্ধ দেশ বেরোবে না। এবার ওই কয়জন আগে ঢুকিছে, গুড় গন্ধে ঘর ভরিয়ে গেছে। এবার যেই আমাকে কয়জন ঢুকিছে একেবারে সে শিউলি ফুলির গন্ধে ভরিয়ে গেছে। তাহলে প্রথম অধিকার দিয়েছে বাবা গুরুচাঁদ ঠাকুর। এই জন্য আরম্ভ হয়েছে ওই বাবা ডাকের সুর।
যাক রাত্রি অনেক হয়ে গেছে, বলি সবার ঠাই, এবার তাকে নিয়ে আমি মিলন গীতি গাই। আগামীকাল ভোর 6টায় আবার সুন্দরবনে যাব, সেখানে গিয়ে আমরা আবার কবি গীতি গাব। যদিও দুর্যোগ হয়েছিল গো, দুর্যোগ কেটে গেল, আজ কবি গানের সত্যি বড় প্রেমানন্দ হলো। আর একবার হরি গুরু গোপাল চাঁদ বৃন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, এইবার হরি বল। মিলন